আমার চেম্বারে যতজন হাম রোগী বা মিজেলসের রোগী আসছে এর বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে হয় তারা ব্রেস্ট ফিডিং করে নাই অথবা ভ্যাকসিনেশন নেয় নাই। বর্তমানে বাংলাদেশে হাম প্রায় মহামারী হয়ে গেছে। আজকে কথা বলবো হাম নিয়ে। আমি ডাক্তার আবু কামরুল রাহুল, কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা পিজি হাসপাতাল নামে পরিচিত। সেখানকার মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে আছি এবং পাশাপাশি কনসালটেন্ট হিসাবে নিয়মিত রোগী দেখতেছি ঢাকা ইবনে সিনা দয়াগঞ্জ ব্রাঞ্চে। এবং আমি প্রতি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আমার সিলেট আমার গ্রামে এসে রোগী দেখি। তো হাম হচ্ছে আসলে একটা ভাইরাস জনিত রোগ। হামটা হচ্ছে মিজেলস ভাইরাস। মিজেলস ভাইরাসের কারণে সাধারণত রোগটা হচ্ছে ছড়ায়। মিজেলস ভাইরাসের রিজার্ভার সাধারণত হিউম্যানের মধ্যে থাকে, আর একজনের কাছ থেকে আরেকজনের যা সাধারণত রেসপিরেটরি ড্রপলেট বা তার হাসি কাশির মাধ্যমে যায়। অনেক সময় লালা বা হাসি কাশির মাধ্যমে একজনের কাছ থেকে আরেকজনের ছড়ায়। বিশেষ করে এই রোগটা শিশুদের ক্ষেত্রে বেশি হয়। শিশুদের ক্ষেত্রে বেশি হয়, কিন্তু বর্তমানে মিজেলসের মহামারীতে আমরা দেখতেছি যে অ্যাডাল্টে এবং প্রাপ্ত বয়স্কদেরও অনেক বেশি হচ্ছে। তাই এই মিজেলস হইলে বা হাম হইলে আমরা আসলে কিভাবে বুঝবো যে এটার লক্ষণটা কি? প্রথমত আমাদের কাছে আসবে যে অনেক বেশি জ্বর নিয়ে আসে, উচ্চ মাত্রায় জ্বর নিয়ে আসে, এবং জ্বরের সাথে আরো কিছু সিমটমস আমরা বলি কাফ, করাইজা, কনজাংটিভাইটিস এবং কপ্লিক স্পট। কাফ মানে তার অনেক বেশি কাশি থাকতে পারে, নাক দিয়ে পানি পড়তে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, এবং জিহ্বার পাশে গালের ভিতর দিকে একটা সাগরদানার মতো অংশ থাকে, এটাকে বলি কপ্লিক স্পট। এই তিনটা সাধারণত মানে খুব রেশ হওয়ার আগে আসে। এবং জ্বরের সাধারণত চতুর্থ দিন পেকুলার রেশ, মানে পুরো মুখ থেকে শুরু করে পুরো শরীরে লালচে রেশ হয়ে যায়। এটা দেখে আমরা সাধারণত আমাদের ক্লিনিক্যাল সাসপিশনটা আরো বেশি স্ট্রং হয়। এবং এর বাহিরে সাধারণত রোগীরা ডায়রিয়া নিয়ে আসতে পারে এবং শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। ডায়রিয়া অনেক সময় অনেক বেশি ডায়রিয়া হয়, কিডনি ইনজুরি নিয়ে আসতে পারে, কিডনি রেনাল ফেইলিয়ার নিয়ে আসতে পারে। তারপরে চলে আসি যে আমরা যদি মিজেলস আমরা ডায়াগনোসিস করি, তাহলে সাধারণত সন্দেহ করলে আমরা মিজেলস এর কিছু পরীক্ষা আছে, আমরা মিজেলস এর অ্যান্টিবডি দেই, আইভিএম, তারপরে আরটিপিসিআর করা যায়। সব ল্যাবে ফ্যাসিলিটিস নেই, যদি ফ্যাসিলিটিস থাকে আমরা সেই ল্যাব থেকে এটা করে নিব। আর মিজেলস এর চিকিৎসা আমাদের দেশে মিজেলস এর থেকে আসলে চিকিৎসা যেহেতু ভাইরাসের সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই মনে রাখবেন যে ভাইরাসের কোনো চিকিৎসা নেই। মিজেলসের চিকিৎসাটাও মেনলি সাপোর্টিভ চিকিৎসা বা তার সিমটমেটিক চিকিৎসা। জ্বরের জন্য তাকে প্যারাসিটামল দিব, পেশেন্টকে একটু বিশ্রামে রাখবো, পর্যাপ্ত পরিমাণ হাইড্রেশন করবো, পানি দিব, তার পানি খাওয়াবো। তারপরে তার চোখের সমস্যার জন্য চোখের ড্রপ ব্যবহার করতে পারি, অ্যান্টি হিস্টামিন ব্যবহার করতে পারি। এবং আরেকটা বিশেষ যেটা হচ্ছে কি ভিটামিন এ টা খুবই গুরুত্বপূর্ণ, যেটা সাধারণত অন্ধত্ব থেকে প্রিভেনশন করে। ভিটামিন এ টা বয়স অনুযায়ী আমরা ডোজ অনুযায়ী ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দেই। এই মিজেলসের চিকিৎসা না করলে আসলে সমস্যা হয়, অনেক সময় সিরিয়াস কমপ্লিকেশন হয়, নিউমোনিয়া থেকে রেসপিরেটরি ফেইলিয়ারও হয়ে যায়। এবং আরো কিছু জটিলতা আছে, যেমন অনেক সময় ডায়রিয়া হয়ে রেনাল কিডনি ফেইলিয়ারও হয়ে যায়। এবং পরবর্তীতে একটা রোগ যেটা এসএসপিই আছে, এটা ব্রেনের একটা সমস্যা, এটা নিয়ে সমস্যা প্রিভেন্ট করতে পারে। তাই চিকিৎসার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে রোগীকে আমরা যখনই সাসপিশন করব, সাধারণত রেস্ট ওঠা থেকে শুরু করে 4 দিন পর্যন্ত রোগীকে আলাদা রুমে রাখবো এবং অন্যান্য বাচ্চাদের আশেপাশ থেকে তাকে দূরে রাখবো। বাসায় যদি কোনো বৃদ্ধ রোগী থাকে কিংবা কোনো ক্যান্সার রোগী, গর্ভবতী নারী, এদের কাছ থেকে দূরে রাখবো। সাধারণত রেস্ট ওঠা থেকে আমরা 4 দিন পর্যন্ত আইসোলেশনে রাখতে হয়। তবে যদি আমরা প্রথম দিকে সন্দেহ করি, তাহলে রেস্ট ওঠার আগে থেকে তাকে আইসোলেশনে রাখা উচিত। এরপরে চলে আসি যে আসলে আমাদের প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা যেটা যদি আমরা মিজেলসটা হওয়ার আগে আমরা একটা প্রিভেনশন করতে পারি সাধারণত যদি আমরা তার ঠিকমতো ভ্যাকসিনেশনটা দিতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা ভ্যাকসিনেশন। মিজেলসের ভ্যাকসিনেশন আমরা সাধারণত 9 মাসে একটা দিই এবং আরেকটা দিই 15 মাসে। এবং এর আগ পর্যন্ত সাধারণত আমরা যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলি, যেমন 6 মাস পর্যন্ত বাচ্চাকে, 6 মাসের আগে কিন্তু বাচ্চাকে মিজেলসের টিকা দেওয়া হয় না। এই সময় তার হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। মা যদি ওই সময় তার ব্রেস্ট ফিডিং করায়, তাহলে
মায়ের কাছ থেকে অ্যান্টিবডি চলে যায়। মায়ের কাছ থেকে অ্যান্টিবডি দিলে তার অটোমেটিক্যালি তার প্রোটেকশন থাকে, বাচ্চার মিজেলস হয় না। এবং পরবর্তীতে 9 মাসে আমরা প্রথম দেই, আর এবং 15 মাসে আরেকটা বুস্টার ডোজ দিই মিজেলসের। সময় মতো যদি আমরা টিকা দিই তাহলে এই মিজেলসকে প্রিভেনশন করা অনেকাংশে সম্ভব। এবং টিকা নিয়ে দেখা গেছে আমাদের অনেকের একটা ভুল ভ্রান্ত আছে যে টিকা দিলে বাচ্চারা বিভিন্ন ধরনের সমস্যা হয়, বাচ্চা অটিস্টিক হয়ে যায়, অ্যালার্জিক সমস্যা বেড়ে যায়। এগুলো আমাদের অনেক কুসংস্কার আছে। কুসংস্কার এগুলো থেকে বেরিয়ে আমরা শুধুমাত্র এই ভ্যাকসিনেশন করলে আমাদের মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মিজেলস প্রিভেনশন করা সম্ভব। আর এর পাশাপাশি সর্বশেষে যেটা বলতে চাই, যারা শিশু আছে, যারা 6 মাসের ভিতরে যারা, তাদেরকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাবেন এবং 2 বছর পর্যন্ত তাকে ব্রেস্ট ফিডিং করানোর চেষ্টা করবেন। কারণ ব্রেস্ট ফিডিং হচ্ছে যে বেস্ট ট্রিটমেন্ট। কারণ ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে তার অ্যান্টিবডি, ন্যাচারাল অ্যান্টিবডি মায়ের কাছ থেকে শিশুর কাছ থেকে যায়। তাহলে এইটুকু দিয়ে আজকে মিজেলস সম্পর্কে সমাপ্ত করতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ।